করলেন, আজকে আহত তৃণমূল কর্মীর বাড়িতে গেলেন, তার সাথে কথা বলে দেখা করলেন। দেখুন, গত 3 দিন আগের যে আমাদের ইফতারের মজলিস ছিল, যখন ইফতার করতে আসছিল তখন এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তারা আমাদের ওই এলাকার নেতা তৃণমূল কংগ্রেসের এবং তার ওয়াইফ আইজেল মোল্লা, তার ওয়াইফ পঞ্চায়েতের সদস্য, তার উপরে আক্রমণ করে গুলি বোমা বন্দুক নিয়ে। তার একটা চোখ এখনও পর্যন্ত দেখা পাচ্ছে না। কয়েকদিন হসপিটালে থাকার পর সে বাড়ি ফিরেছে। তাকে আজকে দেখতে গেলাম, প্রায় কয়েক হাজার মানুষ এখানে উপস্থিত ছিল। আমরা এই পরিবারের পাশে আছি। আপনার বক্তব্য রাখতে গিয়ে বললেন যে 1 বছর আমাদের মাথা ঠান্ডা করে থাকতে হবে, কর্মীদের বলবো যে আপনারা মার খাবেন, পাল্টা মারবেন না, কি বলবেন? এটা আমরা আমাদের পরিষ্কার কথা যে 2024 আমরা শান্তিপূর্ণভাবে ভাঙড়ে ইলেকশন করেছি, তাতে আমরা 87,000 ভোটে জয়লাভ করেছি। আমরা আজও বলছি আমাদের সমস্ত ভাঙড় তৃণমূল কংগ্রেসের কর্মীদের, সমর্থকদের, যে আমরা চড় খাবো বই চড় মারব না। গণতান্ত্রিকভাবে এখানে আইএসএফের শেকড় উপড়ে দেবো, সেই মানসিকতা নিয়ে সকলকে কাজ করতে হবে। কোনো রকম অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলার মধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের না যাওয়ার জন্য আমি আবেদন করব।